নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আমি আজ তোমাদের জন্য ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই ভাইটার লং হেয়ার, কত বড় চুল হয়ে গেছে। অনেক যত্ন করে রেখেছিল ভাইটার চুল অনেক দিন ধরে। তো আজ এই ভাইয়ের লং হেয়ারটাকে শর্ট করে স্টেপ বাই স্টেপ হাতে ধরে কেটে তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর তোমরা বুঝতে পারবে কিভাবে বড় চুলকে কেটে নিতে হয়। তো স্টেপ বাই স্টেপ। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক দামি। চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে আমি ওপর পার্সনের চুলটাকে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি তিন সাইড থেকেই। তোমরাও ঠিক ওপর পার্সনের চুলটাকে একেবারে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নেবে, তাহলে তোমাদের কাজ করার সময় কোনো অসুবিধা হবে না, ভালোভাবে কাজটা করতে পারবে। ঠিক আছে, একইভাবে করে নেবে। বন্ধুরা, এরপরে যতটা ছোট করা প্রয়োজন সাইডের চুলগুলোকে, ঠিক ততটা অনুসারে তোমরা 2 নম্বর ক্লিপ লাগিয়ে ছোট করে নেবে সাইডের চুলগুলো। প্রথমে 2 নম্বর ক্লিপ লাগিয়ে 3 সাইডের চুলই ছোট করে নিতে হবে। যেহেতু বড় বড় চুল, 2 নম্বর ক্লিপ লাগিয়ে ছোট করে নিলে তোমার বুঝতেও সুবিধা হবে, কাজে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো 3 সাইডের চুলই আমি 2 নম্বর ক্লিপ দিয়ে একইভাবে ছোট করে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি 3 সাইডই 2 নম্বর ক্লিপ দিয়ে যতটা ছোট করার প্রয়োজন ছিল। ঠিক আছে। এরপরে বন্ধুরা, আমি একদম গোড়া থেকে কিছুটা পার্সেন্ট 1 নম্বর ক্লিপ চালিয়ে ছোট করে নেবো। ঠিক আছে, একদম গোড়া থেকে কিছুটা যতটা প্রয়োজন পড়বে সেই 1 নম্বর ক্লিপ লাগিয়ে ছোট করে নেবে। তো ঠিক আছে, 3 সাইডে এইভাবেই একইভাবে ছোট করে নিতে হবে 1 নম্বর ক্লিপ লাগিয়ে। তাহলে কি গোড়াটা একদম হালকা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজেই তোমাদের হাতে ধরে আজকে দেখে বুঝিয়ে দেবো। তোমরা খুব সহজে বুঝতে পারবে কীভাবে কাটতে হবে লং হেয়ার। ঠিক আছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের আগেও বলেছি, তোমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার আমার জন্য অনেক মূল্যবান।
দেখতেই পাচ্ছ আমার 3 সাইডের চুল খুব ভালো করে 1 নম্বর ও 2 নম্বর ক্লিপ দিয়ে মেশিন দিয়ে কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো ওপরের চুল। তো ওপরের চুল কাটার আগে বন্ধুরা আমি ক্লিপগুলো খুলে নেব, নিয়ে চুলে হালকা করে জল স্প্রে করে নেব, ঠিক আছে? তোমরাও জল স্প্রে করে নিলে চুলটা কাটতে খুব সুবিধা হয় এবং সেটিংটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা জল মারার পরে প্রথমে আমি চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবো 3 দিকেই, ঠিক আছে? ওপরের চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, যেহেতু বড় চুল আঁচড়ে নিলে সুবিধা হবে। তো চুলটাকে আঁচড়ে নেওয়ার পরে বন্ধুরা আমি চিরুনি আর কাঁচি দিয়ে চুলটাকে পেছন দিক দিয়ে ছোটো করে আর সেটিং করার চেষ্টা করছি, সেটিং করবো, ঠিক আছে? তোমরাও ঠিক এইভাবে পেছন দিক দিয়ে হালকা হালকা করে সেটিং করে নিতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি বুঝতে পারবে তোমরা, খুব সহজেই করছি আজ তোমাদের জন্য। তো বন্ধুরা সাইডের চুলগুলো মেলানো হয়ে গেলে এরপরে আমরা ওপরের চুলগুলোকে চিরুনি আর আঙুল দিয়ে ধরে ধরে কেটে একটু ছোট করে সেটিং করে নিতে হবে, ঠিক আছে? সাইডের চুলগুলো আমার ভালোই মিলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ওপরের চুলটাকে হালকা হালকা করে ছোট করে একটু সেটিং করে ওর সাথে মিলিয়ে দিতে হবে, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, আমার সাইড ওপর প্রায় সেটিং হয়ে গেছে। এরপরে ওপরে যে পার্সেন্টটা বড় আছে ওটাকে আমি সামনের দিকে টেনে একটু জিগজ্যাগ করে কেটে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে সামনের দিকে টেনে নিয়ে একটু জিগজ্যাগ করে কেটে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়ের লং চুলটাকে কেটে শর্ট করে কত সুন্দর একটা লুক চলে এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আমি মজা করেই দেখাচ্ছিলাম যে ভাইয়ের চুল মাথায় কতটা চুল ছিল দেখো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে আমি ভাইয়ের রাউন্ড শেপ করে ক্লিন শেপ করে দেবো, রাউন্ডটাকে কেটে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, ভাইয়ের চুল কাটাটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। ওকে, টাটা, টেক কেয়ার, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।